मां, माटी, मानुष की बात करने वाले लोग बंगाल के विकास के सामने दीवार बनकर के खड़े हो गए हैं। केंद्र सरकार किसानों और गरीबों के हक का पैसा सीधा उनके बैंक खाते में जमा करती है, जबकि बंगाल सरकार की योजनाओं का पैसा टीएमसी के टोलाबाजों की सहमति के बिना गरीब तक पहुंच ही नहीं पाता। यही वजह है कि गांव-गांव में टीएमसी के नेताओं की शान और शौकत बढ़ती जा रही है और सामान्य परिवार गरीब से गरीब होता जा रहा है। आज के देखुन तो भेबे देखुन तो কোথায় আঘাতটা করছে। দেখুন, আমি রাজনীতি করি, আপনারা আমাকে অনেকবার মেরেছেন। আমার মাথায় 46টা স্টিচ আছে, আমার মাথায় অপারেশন হয়েছে, আমার চোখে অপারেশন হয়েছে, আমার পেটে দুবার অপারেশন হয়েছে, আমার দুটো হাতে অপারেশন হয়েছে, আমার কোমরে চোট আছে, আমি তাই নিয়ে করি, চোখে অপারেশন হয়েছে। কিন্তু বলুন, আমি রাজনীতি করি আর আমার ওপর আপনাদের খুব রাগ, বিজেপির খুব রাগ, তাই আপনারা আমায় কি করতে পারেন? আমায় মারতে পারেন, আমায় খুন করতে পারেন, যা ইচ্ছে করতে পারেন। কিন্তু বলুন তো, মা বোনেরা, আমার একটা মা বোনেদের অসম্মান করতে পারেন? আপনি আমার বাড়িতে ঢুকে গিয়ে একটা বাচ্চা মেয়ে 22-23 বছর বয়স, একটা বউ, ঘরের কন্যা, ঘরের বউ, তাকে কয়লা চোর বলছেন আর কয়লা চোরদের নিয়ে নিজে করে তুলে বেড়াচ্ছেন। লজ্জা করে না? আজ আমাদের ঘরের মা বোনেরা কয়লা চোর, আর তোমার সারা গায়ে ময়লা লেগে আছে, সারা গায়ে ময়লা লেগে আছে। ये वो राजनीति है जो देशभक्ति के बजाय वोट बैंक, सबका विकास के बजाय तुष्टीकरण को बल देती है। आज यही राजनीति बंगाल में लोगों को मां दुर्गा की पूजा से रोकती है, उनके विसर्जन से रोकती है। बंगाल के लोग वोट बैंक की राजनीति के लिए अपनी संस्कृति का अपमान करने वाले ऐसे लोगों को कभी माफ नहीं करेंगे। নোটবন্দির টাকা গেল কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও। কোল ইন্ডিয়া বিক্রি হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। রেল বিক্রি হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। সেল বিক্রি হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। বিএসএনএল বিক্রি হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। কৃষকরা আজ রাস্তায় কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। জবাব দেবার জায়গা নেই, ওই তো আমার আদিবাসী ভাই বোনেরা ধামসা মাদল বাজাচ্ছে। बंगाल के लाखों किसान परिवारों को पीएम किसान सम्मान निधि का पैसा इसी मानसिकता के कारण नहीं मिल पाया है। उनके हक को यहां की सरकार में बैठे हुए लोगों ने छीन लिया है। बंगाल के लाखों गरीब परिवार आयुष्मान भारत योजना के तहत 5 लाख रुपए तक के मुफ्त इलाज की सुविधा से आज भी वंचित है। তুমি যদি পলিটিক্যালি ফাইট করো, তাহলে তোমার রাজনৈতিক প্রতিহিংসা কেন? নাও না, কজনকে অ্যারেস্ট করবে করো। তৃণমূলের আমার 20 লক্ষ ওয়ার্কার আছে, সবাইকে অ্যারেস্ট করো, যাও, ইনক্লুডিং মি। আমাকে, সবাইকে আমাদের অ্যারেস্ট করো আর জেলে রাখো। শোনো, তৃণমূল কংগ্রেস এমন রাজনৈতিক দল না, তুমি এই আদি সপ্তগ্রামে যদি আমায় গাছ করে পোতো, আমি তোমার দিল্লিতে গিয়ে ওখানে মাথা তুলে দাঁড়াবো। এটা মাথা তুলে মাথায় রেখো। সুস্থ বাঘের থেকেও আহত বাঘ ভয়ঙ্কর।
মনে রাখবে আমরা হিংস্র নই, কিন্তু আমরা কুদোবাগও নই। মনে রাখবে খেলা তো হবেই রে, খেলা তো হবেই, এবং এই খেলা থেকেই বিজেপিকে ঠিক করতে হবে আগামী দিন দেশে থাকবে কি থাকবে না। বাংলায় একটা খেলায় যদি ওদের হারিয়ে দেন, জানবেন এদেশ থেকে বিজেপি বিদায় নেবে। ये हुगली अपने आप में बहुत बड़ा उदाहरण है कि बीते दशकों की अव्यवस्था ने पश्चिम बंगाल को किस हाल में पहुंचा दिया है। हुगली जिला तो भारत में उद्योगों का एक प्रकार से हब था। हुगली के दोनों किनारों पर जूट इंडस्ट्री थी, आयरन और स्टील मशीनों के बड़े बड़े कारखाने थे, बड़े पैमाने पर यहां से निर्यात होता था। लेकिन अब आज हुगली की क्या स्थिति है, ये आप भली भांति जानते हैं। रूपश्री কে দিয়েছে, সমবেথী কে দিয়েছে, বৈতরণী কে দিয়েছে, আর মোদি বাবু কি দিয়েছেন? ডুগডুগি ডুগডুগি, রোজ ডুগডুগি বাজাচ্ছেন। কত বড় সাহস ওদের! এই হুগলি জেলা, যেখানে রাজা রামমোহন রায়ের জন্ম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম, আপনারা জানেন এখানে আমাদের হুগলি জেলায় একদিকে ব্যান্ডেল চার্চ, অন্যদিকে ফুরফুরা শরীফ, অন্যদিকে মোহাম্মদ মহসিনেরও জন্ম, অন্যদিকে তারকেশ্বর বাবা তারকনাথ, অন্যদিকে ফুরফুরা শরীফ, অন্যদিকে মায়েশের রথ, অন্যদিকে কত মন্দির সমস্ত এই হুগলি জেলায় আছে। बंगाल में निवेश के लिए उत्साह की कमी नहीं है। मुसीबत है सरकार ने जो माहौल बनाया है, कट 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 का जो कल्चर बनाया है, सिंडिकेट के हवाले बंगाल दे दिया है, उसी के कारण ये माहौल बिगड़ता गया है। बंगाल का विकास तब तक संभव नहीं है जब तक यहां सिंडिकेट का राज रहेगा। बंगाल का विकास तब तक संभव नहीं है जब तक यहां टोलाबाजों का राज रहेगा। बंगाल का विकास तब तक संभव नहीं है जब तक कट कल्चर बंगाल में रहेगा। बंगाल का विकास तब तक संभव नहीं है जब तक शासन प्रशासन गुंडों को आश्रय देगा। একটা পার্টি, একজন দানব আর একজন দৈত্য, একজন রাবণ আর একজন দানব, দুইজনে মিলে দেশ চালাচ্ছে। গায়ের জোর, এই ব্যাংকটা বন্ধ বন্ধ, তোমার টাকা কোথায় গেল জানবার দরকার নেই। হঠাৎ করে ব্যাংক বন্ধ। লাইফ ইন্স্যুরেন্স বুঝুন 75% প্রাইভেটাইজেশন করে দিয়েছে। আপনি লাইফ ইন্স্যুরেন্সের টাকা আদৌ পাবেন কিনা ডাউট, আপনি ব্যাংকের টাকা আদৌ পাবেন কিনা ডাউট। আপনাদের মনে আছে আগের বারে লোকসভা ইলেকশনের আগে বলেছিল 14 সালে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আমি 15 লাখ টাকা করে দিয়ে দেবো, দিয়েছে? দেবে এক, আর ভোটটা নিয়ে আপনার মেরুদণ্ড ভেঙে দেবে, আপনার এলাকায় গুন্ডা ঢুকিয়ে দেবে, আপনার এলাকা বহিরাগতরা নিয়ে নেবে, আপনার এলাকা দখল করে নেবে, মায়ের কোল দখল করে নেবে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ দখল করে নেবে, বাংলাটাকে টোটালি বাইরের গুন্ডা দিয়ে দখল করে নেবে। আপনারা চান না বাংলায় বাংলা থাকুক, বাংলা বাংলায় থাকুক? এটা আপনারা চান?